হ্যালো। ওয়েলকাম টু দ্য রেস। কাল WBSLST লাইফ সায়েন্স নবম দশম পরীক্ষা হয়েছে। বাকি সমস্ত সাবজেক্টগুলোরও পরীক্ষা হয়েছে। আমরা লাইফ সায়েন্সটাই পড়ছিলাম এই চ্যানেলে। তো এখন এর সব থেকে বড় প্রশ্ন, কাট অফ কত হবে? এক্সপেক্টেড কাট অফ আমরা কত ধরতে পারি? সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করব যে আমরা কিছুদিন আগে একটা রিভিশন বুক পাবলিশ করেছিলাম, সেখান থেকে কতগুলো কোশ্চেন আসছে। তো এখনো এই এই ভিডিওটা আমি এই সেখান থেকে কতগুলো আসছে সেইটা করছি, তার কারণ আমাদের রিভিশন করার এখনো সময় আছে। যে 9-10 পরীক্ষা হলো, কিন্তু 11-12 একাদশ দ্বাদশের পরীক্ষাটা এখনো রয়েছে। আপনারা এখনো যদি কেউ এই রিভিশন বুকটা নিতে চান তাহলে নিতে পারেন। তো প্রথমে কাট অফের প্রশ্নে আসি, কাট অফের বিষয়টায় আসি। কাট অফ কত হতে পারে? তো আমরা সবাই কাল তো পুরো বিষয়টা অ্যানালাইসিস করেছি, আমরা কোশ্চেন পেপারটা অ্যানালাইসিস করেছি। তো সেই অ্যানালাইসিসে আমরা দেখেছি যে কোশ্চেন পেপার ছিল ইজি টু মডারেট। অনেকের অনেক কোশ্চেনের উত্তর ঠিক হয়েছে এবং অনেকেই 50+ নাম্বার পেয়েছে। তো সেখান থেকে আমরা একটা আন্দাজ করতেই পারি এক্সপেক্টেড কাট অফ কি হবে। এই ভিডিওটা অবশ্যই সব থেকে ডিটেলড কাট অফের ভিডিও। আমি সমস্ত বিষয়গুলো, কত সিট রয়েছে, কিরকম ভ্যাকেন্সি রয়েছে, কাদের কিরকম পরীক্ষা, আমি পোল দিয়েছিলাম টেলিগ্রামে, ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে, আমাদের যে গ্রুপ রয়েছে ই বেঙ্গলের, সেখানেও আমি পোল দিয়েছি। সেখান থেকে আমি যে ডিটেলসগুলো পেয়েছি তার থেকে এই ভিডিওতে এই এক্সপেক্টেড কাট অফটা আমি ঠিক করেছি। যেটা হচ্ছে, আপনারা যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে জেনারেল ক্যাটাগরির expected cutoff for male is 53 to 55. মেলদের কাট অফ হচ্ছে 53 থেকে 55। জেনারেল ক্যাটাগরির ফিমেলদের কাট অফ হবে এক্সপেক্টেড 51 থেকে 54। তার কারণ ফিমেলদের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 300 সিট আর এক্সট্রা দেন মেল। সো আমরা এটা দেখতেই পারি যে এক্সপেক্টেড কাট অফ মেলদের ক্ষেত্রে 53 থেকে 55 এবং ফিমেলদের ক্ষেত্রে 51 থেকে 54। ইডব্লিউএস এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস এর সংখ্যা অনেকটাই কম, তাই ইডব্লিউএস এর কাট অফটাই অনেকটাই কম যাবে, যেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে 48 থেকে 50 এবং ফিমেলদের ক্ষেত্রে 46 থেকে 48। ওবিসির ক্ষেত্রে মেল কাট অফ যাবে 50 টু 52, ফিমেল কাট অফ যাবে 49 টু 51। ওবিসি এদের ক্ষেত্রে 49 টু 51 হচ্ছে মেলদের এবং ফিমেল হলে কাট অফ যাবে 47 থেকে 49। এসসিদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে এক্সপেক্টেড কাট অফ ফর মেল আর 46 থেকে 48 এবং ফিমেল হলে সেটা 42 থেকে 45। কারণ এসটিদের ক্ষেত্রে একটা ফিমেলদের একটা বেশি ভ্যাকেন্সি রয়েছে। এসটিদের ক্ষেত্রে এসটিদের তুলনায় এসসিদের ক্ষেত্রে অনেক বেশি ফিমেল ভ্যাকেন্সি রয়েছে, তাই এখানে ফিমেল কাট অফটা মেলদের থেকে অনেকটা কমে যাচ্ছে। এবং এসটি যদি হয় তাহলে সেক্ষেত্রে মেল কাট অফ হবে 43 টু 46 এবং ফিমেলদের 42 থেকে 44। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড যারা রয়েছেন তাদের সমস্ত ক্যাটাগরিতে আলাদা আলাদা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড রয়েছে, সেইগুলো আমি আলাদা আলাদা ভাগ করিনি, টোটালটা করেছি 36 থেকে 44।
টোটাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সমস্তগুলো একসঙ্গে রেখেছি, সেই জন্য এই রেঞ্জটা অনেকটা বেশি রয়েছে। 36 থেকে 44 রেঞ্জের মধ্যে সমস্ত পিচগুলো থাকবে। তাহলে এই হচ্ছে সব থেকে ডিটেলড একটা এক্সপেক্টেড কাট অফ। আমরা অনেক কিছু প্যারামিটার্স দেখে তারপরে এই কাট অফটা বানিয়েছি, তাই এটা অনেকটা রিলায়েবল হতে পারে। তো সেখান থেকে আপনারা আন্দাজ করতে পারছেন আপনাদের কিরকম হয়েছে, আপনাদের যা মার্কস স্কোর হচ্ছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে আউট অফ 60, এটা হচ্ছে আউট অফ 60। এখানে কিন্তু কোনো এক্সট্রা মার্কস যেমন যে এক্সপিরিয়েন্সের যে মার্কসগুলো সেইগুলো এখানে অ্যাড করা নেই। তো এখানে আউট অফ 60 যেটা পরীক্ষায় হয়েছে, যেটা পরীক্ষা আপনারা রিটেন দিয়েছেন, সেইটার ওপর ভিত্তি করে এই কাট অফটা বানানো হয়েছে। আমাদের নেক্সট বিষয় হচ্ছে এই যে বইটার কথা আমরা বলেছি, এই বইটা আমরা লঞ্চ করেছি, কমপ্লিট বটানি হ্যান্ডবুক, যেটা হচ্ছে এসএলএসটি প্রিপারেশনের জন্য রিভিশন বুক হিসেবে পাওয়া যাচ্ছিল, এবং 136টা পেজের মধ্যে আমরা এখানে সমস্ত বটানি সিলেবাসটাকে করেছি। এখনও যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই বইটা সরাসরি নিতে পারেন। কিভাবে নেবেন? এই বইটা সরাসরি এই যে নাম্বার এখানে দেওয়া রয়েছে 8918764520, এই নাম্বারে 25 রুপিস অনলি পে করতে হবে। আমরা এটা এসএলএসটিতে প্রথম ফার্স্ট ডে ইন্ডিপেন্ডেন্স ডে দিন আমরা এই বইটা কমপ্লিটলি ফ্রি রেখেছিলাম। আমরা মেনলি চাইছিলাম আমরা সব দিনই ফ্রি এডুকেশনকে প্রমোট করি, তো তারপর আমরা একটা মিনিমাল প্রাইস রেখেছি, যেটা হচ্ছে 25 রুপিস। তো আপনারা এখনও চাইলে এটা নিতে পারেন, যদিও এটা 9-10-এর সিলেবাসকে কমপ্লিট কভার করেছে, কিন্তু 11-12-এর যে সিলেবাসটা সেটা কমপ্লিট কভার করেনি, কিন্তু 90% তো সিমিলার, তাই কিছু কোশ্চেন তো এখান থেকে আসবে আশা করতেই পারেন। তবে এখন আমরা দেখিনি এখান থেকে 9-10-এর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে কতগুলো কোশ্চেন এসছে। তো আমরা শিফট করে যাই বইটাতে ডাইরেক্টলি। ওকে, সো এই হচ্ছে কমপ্লিট বটানি হ্যান্ডবুক বাই কৌশিক গাঙ্গুলি, এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে এখনো পর্যন্ত সম্ভবত যে সমস্ত ইবুকসগুলো আপনারা পড়ছেন তাদের মধ্যে একমাত্র আইএসবিএন নাম্বার প্রাপ্ত বুক। তো এখান থেকে আমাদের টোটাল কোশ্চেন যেগুলো কমন ছিল তার সংখ্যাটা হচ্ছে 9টা। 60টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন আমরা কমন দিয়েছি। তার মানে বুঝতেই পারছেন এটা কতটা একটা ইফেক্টিভ বুক। এই 336 পেজ হচ্ছে 136 পেজ হচ্ছে টোটাল, তার মধ্যে সামনের যে ইন্ট্রোডাক্টরি পেজগুলো এইগুলো যদি বাদ দিই, এবং শেষের দিকে আমাদের 9-10-এর যে 2016 যে পরীক্ষাটা হয়েছে সেইটা কোশ্চেন পেপারটা রয়েছে, এই সমস্ত যদি কিছু বাদ দিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি 100 পেজেসের মধ্যে চলে আসবে। তো এই 100 পেজ আপনারা যদি পড়ে থাকেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10টা কোশ্চেন আপনারা কমন পাচ্ছেন। দ্যাটস হিউজ, দ্যাটস লিটারালি হিউজ। তো কোশ্চেনগুলো দেখা যাক কোনগুলো কমন এসেছিল। ফার্স্ট কোশ্চেন, হ্যালোফাইটসের অ্যাডাপ্টেশনের একটা কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে হ্যালোফাইটসের মধ্যে ভিভি প্যারি দেখতে পাওয়া যায়। ভিভি প্যারি বা জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন প্ল্যান্টসের মধ্যে? এটার মধ্যে একটা উদাহরণ ছিল লবণাম্ব উদ্ভিদ, যেটা হচ্ছে হ্যালোফাইটস। এটা এখান থেকে কমন, কমপ্লিট কমন। নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন ছিল যে ব্রায়োফাইটসদের মধ্যে কি ধরনের গ্যামেট পাওয়া যায়? তো এখানে ব্রায়োফাইটসের যে অ্যানথ্রিডিয়াম, এই অ্যানথ্রিডিয়ামের মধ্যে বাইফ্ল্যাজেলেটেড অ্যানথ্রোজয়েড পাওয়া যায়। ইচ অ্যানথ্রোসাইট প্রোডিউস ওয়ান বাইফ্ল্যাজেলেটেড অ্যানথ্রোজয়েড, যেটা হচ্ছে মেল গ্যামেট। তাহলে সেকেন্ড, এটা হচ্ছে যেটাই বলা হয়েছিল ব্রায়োফাইটসদের ফ্ল্যাজেলার সংখ্যা কত, তাহলে সেটা হবে 2টো বাইফ্ল্যাজেলেট। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে অটোগ্যামি। আমাদের কোশ্চেন ছিল যে স্বপরাগযোগের জন্য প্রয়োজনীয় যে অ্যাডাপ্টেশন দরকার হয়, মানে যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। এটা আমরা আলোচনা তো করেইছি, তো এখানে দেখিয়ে দিচ্ছি সেটা। সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। বেশ, এটা হলো। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে প্লাসেন্টার একটা ইয়ে ছিল, মার্জিনাল প্লাসেন্টেশন, যেটার উত্তর ছিল সেটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টেশন। সেটা দেখবেন এটা কি রকমের হয়
সেটা এখানে বলা রয়েছে। monocarpellary ovary arranged along the ventral surface এবং placenta is longitudinal and inner longitudinal along the inner margin। এই বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল, আর উত্তরটা ছিল এটা কি ধরনের প্রেজেন্টেশন, তাহলে এটা হবে মার্জিনাল প্রেজেন্টেশন। নেক্সট কোশ্চেন কি ছিল? নেক্সট কোশ্চেন ছিল ফাইলোজেনেটিক সিস্টেম। ফাইলোজেনেটিক সিস্টেমটা কিসের উপর বেস করে? তাহলে এখানে বলাই হয়েছে ক্লাসিফিকেশন বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপ, ইভলিউশনারি হিস্ট্রি। তাহলে ইভলিউশনের উপর বেস করে উত্তরে ছিল, অপশন ছিল ইভলিউশনারি হিস্ট্রি। তাহলে এটা আরেকটা হুবহু মিল, হুবহু কমন। নেক্সট হচ্ছে পোয়েসি। পোয়েসি ফ্যামিলির মধ্যে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে একবীজযুক্ত ক্যারিঅপসিস টাইপসের ফ্রুট, একবীজযুক্ত ক্যারিঅপসিস টাইপের ফ্রুট কোন ফ্যামিলির মধ্যে পাবো? এটা পাবো পোয়েসি ফ্যামিলির মধ্যে। এটাও একেবারে কমন। নেক্সট কোশ্চেন, 7টা কোশ্চেন আমাদের হলো। নেক্সট কোশ্চেন হলো যে কোন হরমোনটি হার্বিসাইড হিসেবে কাজে লাগে? এটা হচ্ছে উইড কিলার হিসেবে কাজে লাগছে, 2,4-D অক্সিন টাইপ, এটা হচ্ছে সিনথেটিক অক্সিন। এবং লাস্ট কোশ্চেন ফ্রম দিস বুক ইজ ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস, মেন্ডেলের যে ডাইহাইব্রিড ক্রস, যেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের থেকে পাওয়া গেছে, সেটার ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। তাহলে টোটাল এই কটা পেজ আপনারা যদি পড়ে থাকেন, তাহলে আপনারা কমন পাচ্ছেন এতগুলো কমন পাচ্ছেন। 9টা কোশ্চেন, অবশ্যই একটা হিউজ নাম্বার। 9টা কোশ্চেন কমন পাওয়া লিটারালি হিউজ। তো আশা করছি যারা যারা এই বইটা নিয়েছেন তাদের প্রচণ্ড হেল্প হয়েছে। যারা যারা এখনো নেননি তারা এখনো নিতে পারেন, কারণ সামনে আমাদের আরও বেশ কিছু পরীক্ষা আসছে। সামনে জানুয়ারিতে বিপিএসসি 4.0 আসছে, তাছাড়াও আরও বেশ কিছু পরীক্ষা আছে। আমরা যেমন এই প্রিপারেশনটা চলছে, প্রত্যেক সানডে আমাদের কোশ্চেন প্র্যাকটিস সেশনটা চলে, সেই কোশ্চেন প্র্যাকটিস সেশনটাও আমরা চালিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা এই পরীক্ষার জন্য টোটাল কোশ্চেন প্র্যাকটিস সেশন নিয়েছি 6টা, এবং মাদ্রাসা সার্ভিসের যে ফার্স্ট ইয়ার কোশ্চেন সেটা সলভ করেছি, আর এসএলএসটির যে 2016 পরীক্ষাটা সেটা এখনো পর্যন্ত সলভ করেছি। এসএলএসটির 11-12টা আমরা আসছে মঙ্গলবার, অর্থাৎ কাল আমরা এটা আবার 11-12টা সলভ করব সন্ধ্যা 8:30 থেকে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে কোশ্চেন প্র্যাকটিস সেশন বললাম, সেইগুলোর থেকে যদি আপনারা দেখেন এবং মাদ্রাসা কমিশনটা যদি দেখেন আর এসএলএসটিটা, মানে টোটাল 8টা ভিডিও যদি আপনি আমাদের চ্যানেল থেকে দেখেন, তাহলে সেখান থেকে অ্যাটলিস্ট 14 to 20 কোশ্চেন কমন পাবেন, হুবহু কমন, যেটা হয়েছে এই পরীক্ষাটা হয়েছে। তার মানে বাকি প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। এখনও যদি আপনি সেই ভিডিওগুলো নাও দেখে থাকেন, তাহলে এখনও সেই ভিডিওগুলো দেখে নিন। 11-12 পরীক্ষাটাও বেশ করে আমরা করেছি, আমরা সমস্ত কোশ্চেনগুলো নিয়েছি 11-12 এবং মাধ্যমিক 9-10 দুটোই মাথায় রেখে। তো সেই জন্য আপনারা দুটোই দেখবেন, দুটোর জন্যই এই ভিডিওগুলো দেখবেন, তাতে অবশ্যই আপনারা আরও বেশ কিছু কোশ্চেন ডাইরেক্ট কমন পাবেন। চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।